কিভাবে মানবে সে? এই আয়াতটা রয়েছে। এবার আপনি ভাবেন, দুনিয়াতেই যদি এমন অন্ধকার থেকে থাকে, তাহলে হাসরের মাঠে যেখানে কোনো আলো আল্লাহ রাখবে না, ফামা লাহু মিন নূর, তাহলে তাকে সে কোথায়, কে দিবে আলো? কতটা অন্ধকার থাকবে? এবার আপনি ভাবেন। এই আয়াতটা যখন আমি পড়লাম বা মনে পড়লো, এখানে একটা পয়েন্ট রয়েছে। দেখেন, আমি যখন কোনো কিছু নিজে ফিল করি, বুঝি, ওখানে এটা আমি আপনাদের কাছে পেশ করতে আমার খুব ভালো লাগে। একটা জিনিস দেখেন তো, আপনাদের বিবেককে এই পর্যন্ত পৌঁছেছে কিনা? কাফেররা কেন আল্লাহকে বিশ্বাস করে না? তাদের যুক্তি কি? যে আমরা দেখতে পাই না, তাই তো না? যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সাম্পলটা কি দিয়েছে? যদি সে তার হাতকে বের করে, তাহলে সে তার হাত দেখতে পাবে না। এবার বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি এমন অন্ধকারে থেকে থাকে, যদি আমাদের লাইটগুলোকে অফ করে দেয়, সে যদি তার হাতকে না দেখতে পায়, এখন সে কি তার হাতকে অস্বীকার করবে? বলেন, তার হিতাহিত জ্ঞান কি বলে? যে হাত দেখতে না পাওয়ার কারণে কি সে তার হাতকে অস্বীকার করবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে, বারজাকের পর্দা। ওটা না উঠানো পর্যন্ত কিয়ামতের পরে কি হবে এটা কোনোদিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না। আল্লাহ বলছে, তোমার কানকে শুধু এখন সজাগ করে রাখো, আর মরার পরে আমি তোমার চোখের পর্দাটাকে উঠিয়ে দেব, সেখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খ তুমি দেখতে পাবে বান্দা। আমরা কেন ঈমান নিয়ে এসেছি? আমরা এই কথার উপরে ঈমান নিয়ে এসেছি, যার কারণে আমাদের দেখার প্রয়োজন হয় না। দেখা না দেখা উভয়টা আমাদের কাছে সমান। কিন্তু আল্লাহ বলছে, যারা হাত দেখতে পায় না, তার মানে কি তার হাতকে অস্বীকার করবে? পরকালের বিষয়টা যে এতটা হক, এতটা চূড়ান্ত, আমি সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যখনই আমার মনে পড়ে, আমার মানে মাথাটা একবারে ঠান্ডা হয়ে যায়, আমার অন্তরটা একবারে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি পড়ুন সূরা 51 নম্বর সূরা আয-যারিয়াত, 51 নম্বর সূরার 17-18 এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আছে কিনা এই আয়াত? যে তোমাদের রিজিক আকাশে রয়েছে, আর তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তাও। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই কথাটা যখন আমি পড়ি, আমার সুবহানাল্লাহ মানে আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ মানুষকে হক বোঝানোর জন্য এমন কোনো এক্সাম্পল কি ছেড়েছে যে তার মাথা কাজ করবে না?